স্বাধীনতার ক্ষণগণনায় আজ ৩০ মার্চ ১৯৭১ মঙ্গলবার। রাতে ঢাকায় গোলাগুলির শব্দ খুব একটা শোনা যায়নি। সকালে সরকারি প্রেস ট্রাস্টের মালিকানাধীন দ্য মর্নিং নিউজ এক পৃষ্ঠায় খবর ছেপে আরেক পৃষ্ঠা সাদা রেখেই প্রকাশ পায়। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ তুলে নেওয়া হয়। শহর ছেড়ে মানুষের গ্রামে ছোটা থামেনি। ডেমরা আর কেরানীগঞ্জের পথে লাখো মানুষ ঢাকা ছেড়ে যায় ৩ দিনে। দ্বিতীয় দিনের মতো কেরানীগঞ্জ এলাকায় বিচ্ছিন্নভাবে পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের গুলি বিনিময় চলতে থাকে। এদিন তাজউদ্দিন আহমদ ব্যারিস্টার আমিরুল ইসলামকে সঙ্গী করে কুষ্টিয়া জেলার ভারতীয় সীমান্তবর্তী টুঙ্গি গ্রামের এক সেতুর নিচে আশ্রয় নেন। তাজউদ্দিন আহমদ সিদ্ধান্ত নেন যে তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিনিধি রূপেই ভারতে প্রবেশ করবেন। পূর্ব পাকিস্তানের মুক্তিকামী নিরস্ত্র জনগণের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বিবৃতি দেন। বর্বর পাকিস্তানি বাহিনী রংপুর সেনানিবাসের আশেপাশের এলাকায় হামলা করে লুটপাট, অগ্নিসংযোগ করে এবং ধর্ষণ ও হত্যাযজ্ঞ পরিচালনা করে। পাকিস্তান এয়ারফোর্স ঢাকা বেসের এয়ার অফিসার কমান্ডিং এয়ার কমোডোর ইনামুল হক খান দায়িত্ব গ্রহণের পর এদিন বিমান বাহিনী পাকিস্তানি হত্যাযজ্ঞে তাদের অংশগ্রহণের সূচনা করে। স্বাধীন বাংলা বেতারের দুপুরের অধিবেশন শেষ হওয়ার পরে পাকিস্তানি বিমান বাহিনীর বিমান বোমাবর্ষণ করে কালুরঘাট বেতারের ট্রান্সমিশন অ্যান্টেনা সহ ভবনের ব্যাপক ক্ষতি সাধন করে, তবে কেউ হতাহত হয়নি। এদিকে চট্টগ্রাম মুখ্যত পাক সেনা দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে। নৌবাহিনীর গোলাবর্ষণও চলতে থাকে। রাতে কার্যত চট্টগ্রাম শহর হানাদার বাহিনীর দখলে চলে আসে। সন্ধ্যায় কমান্ডার মতিন পাটোয়ারির নেতৃত্বে মুক্তিযোদ্ধারা কুষ্টিয়া পুলিশ লাইন দখল করে নেয়।